আল্লাহ তাআলা জানায় দেয়, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই রে বান্দা, আমার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে দুনিয়ায় পাঠাইছি তুই আমার ইবাদত বন্দি করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, একমাত্র আল্লাহকে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, অন্য কোন জিনিসের সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমি এত মায়া করে দয়া করে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা এত মা করে দোয়া করে তোরে দুনিয়ায় পাঠাইলাম, এমনি এমনি আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহর একটা হাতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ জাত এবং জিন জাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। তাহলে মানুষ এবং জিন জাতকে বানাইছে কার ইবাদত বন্দি করার জন্য? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। মানুষকে আর জিন জাতকে, এই দুইটা জাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি আসতেছে আবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। অন্য কোন ব্যক্তিদেরকে, অন্য কোন শ্রেণীর প্রাণীদেরকে নেবেন না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে এত আদর করে যত্ন করে তোরে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে বললাম, ফেরেশতা আমার বান্দার হাত দুখান এমন সুন্দর করে বানায় দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার বান্দার পা দুখান এমন সুন্দর করে বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আমার বান্দার বডি কেন এমন করে বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা খবরদার আমার বান্দার মুখটারে বানাও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার মুখমণ্ডল আমি আল্লাহ নিজ হাতে বানাইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আমি এই জন্যই আমার বান্দার মুখটারে আমি আল্লাহ বানাইব। আমার বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পর এই কপাল দ্বারা মসজিদে যাওয়ার পর সিজদা লাগাইবে, ঈদগাহে নামাজ পড়তে আসবে, এই কপাল দ্বারাই সিজদা লাগাবে, আমার ইবাদত বন্দি করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার কপালটারে আমি নিজ হাতে বানাইব। আমার আল্লাহ আবার ফেরেশতা ডাক দিল, ফেরেশতা শোনো, আমি আল্লাহ আমার বান্দার চোখখানা আমি আল্লাহ বানাইব। কারণ বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পর এই চোখ দিয়ে আমার নিয়ামত গুলো দেখবে, আসমানের দিকে তাকাবে, জমিনের দিকে তাকায়া তাকা নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কারণ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমার বান্দাগুলো পাগলের মতো রমজান মাস পাওয়ার পর কত আল্লাহর বান্দা বান্দি প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত কত মা বোনেরা 87 রমজানে দেখেন কোরআনুল কারীম খতম দেওয়ার কত চেষ্টা লাগায়। রমজান মাসে রোজা রাখার পর শুনেছে যদি একটা আয়াত একটা অক্ষর যদি তেলাওয়াত করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে 70টার নেকি দান করে। আল্লাহ তাআলা বলে আমার বান্দাগুলো অনেক কষ্ট করে ইবাদত বন্দি করেছে, আমি আল্লাহ যেই চোখটারে দিছি আমার বান্দা বান্দি এই চোখ দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখটার আমার আল্লাহ নিজ হাতে বানা দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ ফেরেশতা খবরদার আমার বান্দার মুখটারে বানাইবি না, আমি আল্লাহ আমার বান্দার জিহ্বাটারে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানায় দেব। এই জন্য বানাইব যাতে করে আমার বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পর এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ কত স্বাদ ঢুকা দিয়েছি, কত মেশিন বানা দিলাম, যেটাই লাগাক না কেন এটা স্বাদের পরীক্ষার জন্য একটা বানা দিয়েছি। আল্লাহ তাআলা এত আদর করে এত যত্ন করে আমার আপনারে দুনিয়া বাড়াইলো, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি একমাত্র ইবাদত বন্দি করার জন্য বানাইলাম, অন্য কোনোর জন্য আমি তোরে আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যদি কাজ কর্ম করো তোমার মালিক তোমারে পুরস্কার দিয়ে দেয়। দুনিয়ায় যদি কাজ কর্ম করছো মালিক তোমারে পুরস্কার দিয়ে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে দুনিয়াতে আমার ইবাদত বন্দি করলা, এই ইবাদত বন্দি করার কারণে আমি আল্লাহ তোমার দুনিয়াতে পুরস্কার বিতরণ করব। এই যে রমজান মাস পেয়েছিলাম এই দুনিয়ার কারো রাজি খুশি করানোর জন্য আমি আপনি করি নাই, কাকে রাজি খুশি করানোর জন্য? আল্লাহ তাআলা বলে বান্দা তোরেই তো আমি দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার থেকে আবার আমি আল্লাহ যেদিন যারে চাবো বিদায় নিয়ে চলে যাইতে হবে। ঈদের বাড়িতে আসবে, ঈদের জন্য বাড়িতে আনন্দের জন্য কত ভাই ঢাকার বাড়ির থেকে রওনা, কত মানুষ রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় বিদায় নিয়ে বাড়িতে লাশ হিসেবে আসলো। আমাকে আপনারে আল্লাহ এখনো নেক হায়াত আমাকে আপনারে আল্লাহ দান করেছে, এতে আমি আপনি খুশি না বেজার? হায়াতের দাম আছে নি? বৃষ্টি তো আল্লাহ দিচ্ছে, কি করবেন কোন? আল্লাহর উপরে কোনো কথা আছে? আল্লাহ যার যে নিয়ামত আল্লাহ দিয়ে খুশি, বান্দাকে ওটার উপরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মাশাআল্লাহ যতটুকু বৃষ্টি হচ্ছে গায়ে একেবারে না পড়া পর্যন্ত চলুক, বাকি যদি নামাজ চলান যায় মসজিদে চলবে ইনশাআল্লাহ। কিন্তু গ্রামের মানুষের খুব দ্রুত আসার দরকার ছিল। সম্মানিত মুসল্লি একরাম, গ্রামের মহল্লা ভাইরা খুব দ্রুত চলে আসেন, খুব দ্রুত। আজকে একটা ঈদের নামাজ, এমনিই তো ফজরের নামাজে দেরি করে, ঈদের নামাজে কি দেরি করলে কাম হবে? কোনো কাজ হবে না। খুব দ্রুত আসেন, বয়ান সংক্ষিপ্ত হওয়ার পরে আমি আপনি ঈদের নামাজের জন্য যাতে প্রস্তুতি নিতে পারি, সবাই বাড়ির থেকে ভাইজান বের হয়ে চলে আসেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত যত্ন করে আমাকে আপনার দুনিয়া পাঠাইছে, যে কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলে বান্দা তোরে আমি যে হায়াত দিয়েছি, হায়াতের এত মূল্য, এত দাম হায়াতের। দোকানপাটে কোনো বাজারে হাতে বিক্রয় দেখছেন আপনি? টাকা থাকলে আপনি সবকিছু কিনতে পারবেন, কোন দোকানপাটে কিন্তু হায়াত বিক্রয় হয় না। যদি হায়াত বিক্রয় হইতো ধনী মানুষ গরিবের হায়াত কিনে বাদাই করতো, করতো কি করতো না? আল্লাহ বলে বান্দা তোরে আমি হায়াত দান করছি, আমি আল্লাহ 12টা মাস দিয়েছিলাম, একটা মাসে আমি আল্লাহ তোমারে একটু আমি কষ্ট করতে বলেছি। রমজান মাস আমি আল্লাহ দিয়েছি তুমি যাতে রমজান মাসের 30টা রোজা আদায় করতে পারো, যাতে করে তুমি তারাবিগুলো আদায় করতে পারো। আল্লাহর একজন সাহাবী, নবীর একজন সাহাবী নবীর ডাক দিয়ে বলে নবী আপনার উম্মতের হায়াত তো বড় স্বল্প, এই স্বল্প টাইমে এত কম হায়াত নিয়ে দুনিয়াতে আসতে হয়। আগের নবীদের উম্মতের হায়াত তো কারো 300 বছর, কারো 400 বছর, কিন্তু আপনার উম্মতের হায়াত কারো 100 বছর, কারো 120 বছর শেষ হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী শোনো, আমার উম্মতের হায়াত কম হতে পারে, কিন্তু আমার উম্মতের একটা নেকি করলে আমি আল্লাহ নেকি বাড়া দেই। এই যে আমি রমজান রাখলাম, রমজান মাসে রোজা রাখলাম, এই মাসে একটা রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা রোজা রাখার সওয়াব দান করেছে। কয়টা? 70টা। আল্লাহর নবী বলে হে সাহাবী শোনো, আমার সাহাবীর হায়াত কম হতে পারে, কিন্তু আমার সাহাবীগণ যারা আমার সাথে থেকেছে এবং যারা আমার উম্মতগণ আছে, যারা আমার উম্মতগণ আছে এই দুনিয়ার মধ্যে আছে, এরা শুধু একবার করো পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ বলবে, একটা শব্দ যখন উচ্চারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নেকি দেবে, রমজান মাসে দিয়ে দেবে। এই যে রমজান মাস পেয়েছি, কত মানুষ নামাজ পর্যন্ত পড়ে নাই। এর আল্লাহর গোলাম শুনিয়া রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার বুকে মানুষ কাজ কাম করলে তো ওই বান্দাদেরকে পুরো অর্থাৎ কাজ কম করার পরে ওই বান্দার মজুরি দেওয়া হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরে নবী জানা দাও, দুনিয়াতে যদি বান্দা গুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ 5টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের অভাব দূর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনি যদি 5 ওয়াক্তই পড়তে পারি, প্রথম নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের অভাব দূর করে দেবে। যেই রিজিকের জন্য মানুষ লাখে 20,000 টাকা লাগায়, সুদ খায়, আছে না নাই? যেই রিজিকের জন্য মানুষ মেয়ে বিবাহ শাদী দিবে, সালানিং 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার টাইটেল হাজি, যৌতুক মিটায়, আছে না নাই? এই রিজিকের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর মধ্যেই তোমার আমি হালাল রিজিক আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা শুধু তাই নয়, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ আমার আপনারে কবরে আযাব maaf করে দেবে। এই যে রমজান মাস ছিল রে বাবা, এই রমজান মাসে গুনাহগার নাফরমান যত ব্যক্তি ছিল, আমার আল্লাহ রমজান মাস আসার কারণে রে যুবক সমস্ত কবর বাসিন্দাদের আযাব আমার আল্লাহ বন্ধ রাখছিল। এইবার রমজান মাস বিদায় নিয়ে চলে গেছেন, যাদের কবরে আযাব maaf হয়েছে, এরাই শুধু দেখবেন, এরাই শুধু নাজাত পেয়ে গেছেন। কতকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তানেরা বিদায় নিয়ে চলে গেছে, রমজান মাসে রোজা রাইখা তারাবি পড়া আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছি, ও দয়াময় আমার আল্লাহ, আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানা দাও, আমার ভাইয়ের কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানা দাও। রমজান মাসে কোনো বান্দা ইফতারের আগ মুহূর্তে যারাই দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? আল্লাহ বলে, বান্দা এই রোজাদাররা এত বড় দাবি, আমার আল্লাহ জানা দেয়, পয়গম্বর জানা দাও, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে ওই ব্যক্তির প্রথম পুরস্কার হলো বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকছে, মুখের যে দুর্গন্ধ হয়েছে আল্লাহ বলে এটা হলো আমার কাছে মেশকো আম্বারের চাইতে বড় প্রিয়। শুধু তাই নয় রে মুমিন, আমার আল্লাহ জানা দেয়, নবী আমার তুমি তোমার উম্মতদেরকে জানা দাও, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছে নদীর সমুদ্রের মাঝ পর্যন্ত আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এরে নাফরমানের দল, কত মানুষ দেখবেন আপনার রমজান মাস পর পরে রোজা রাখে নাই, আছে না নাই? কয় হুজুর রোজা রাখবো কি, ক্ষুধা লাগে। কোন বান্দা রোজা রাখছে ওরে কষ্ট হয় না, আছে কি? কথা বলেন, পিপাসা আমাদের লাগে কি লাগে না? এ মন খারাপ করছেন আপনারা? পিপাসা লাগে কি লাগে না? রমজান মাসে আমাদের ক্ষুধা লাগে কি লাগে না? কিন্তু আমরা চিন্তা করি, আমরা একমাত্র ভয় পাই, জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বারাকদি বলেন, এই ইমানদারের দল একমাত্র আল্লাহকে ভয় করো। এখানে কিন্তু আমার আল্লাহ কোন নাসারা, কোন হিন্দু, কোন খ্রিস্টানকে ডাক দিয়ে বলে নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদারের দল তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবা। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কিন্তু বান্দারা দেখা যায় ভয় করার মতো ভয় আর করে না, লুকিয়ে চুরি করে যাও খায়। কিন্তু দেখবেন কত মানুষ ওপেনে সিগারেট খাইছে, আছে না নাই? এ ধরার মালিক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মা ত্যাগ করে যেদিন তুমি বিদায় নিয়ে চলে যাও, দুনিয়ায় তোমার টাকা ছিল, কত কিছু করছো, কিন্তু মরণের পর টাকা চলবে না, বাড়ি গাড়ি কিচ্ছু চলবে না। ওই দিন একটা জিনিসই চলবে, এলাকার গ্রাম ভাই, আমাদের এই দইপাড়া গ্রামবাসী যারা আছেন আশেপাশে, খুব দ্রুত আসবেন। আকাশের অবস্থা বেশি ভালো না, আমরা যাতে কিছুক্ষণ বয়ান হওয়ার পরে নামাজ যাতে খুব দ্রুত আমাদের শেষ হয়ে যায়, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইমই তো ইনশাআল্লাহ।
হ্যাঁ, ঠিক টাইমে নামাজ হয়ে যাবে, আমরা খুব দ্রুত চলে আসি। তাহলে যেই কথা বলতেছিলাম, আমরা আল্লাহকে ভয় করছি বিদায় রমজান মাসে রোজা রাখছি। কথা বলেন ঠিক কিনা? 30টা আমরা তারাবি আদায় করতে পারছি, এর ফল আল্লাহ কি দিবে? আল্লাহ বলেন, আমি তো নিজ হাতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে আমি নিজ হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ বললেন নি? কারণ এই বয়ান আপনারা পুরো রমজান মাসে শুনছেন, আবার একটু মজা করা চলতেছে, নিজ হাতে দিবি। তারপরেও জান্নাতি ব্যক্তিদের জন্য একটা দরজা থাকবে, নামটা জানা আছে? রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে শুধু প্রবেশ করানো হবে, স্পেশাল দরজা দিয়ে। এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি ঢোকার কোনো অপশন নেই। শুধু কারা ঢুকবে? রোজাদার ব্যক্তিগুলো ঢুকবে। দেখবেন না, মানুষের বিবাহ শাদী হইলে বর যায় এক রুমে, বর যাত্রী খায় হচ্ছে আপনার উঠানে, দোয়ারে খায়, সাথে বরের সাথে যারা লামসাম আছে এরাই শুধু ঢোকার সুযোগ পায়। দেখছেন বরের সম্মান কত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তেমনি ভাবে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি সম্মান আল্লাহ তাআলা ওই দিন দিবেন, যেদিন কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন মানুষ হাহাকার করতে থাকবে, এনাফসি করতে থাকবে। আল্লাহর নবীজির স্ত্রী ডাক দিয়ে বলতেছিলেন, নবী গো, কিয়ামতের ময়দানে তো মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনের লজ্জা স্থান দেখবে কি দেখবে না? আমার নবী ডাক দিয়ে বলতেছিলেন, হে বিবি, সব মানুষ তো সেদিন আনাপসি বলতে থাকবে। সেদিন কার লজ্জা স্থান কোথায় আছে দেখার কোনো অপশন নাই। সেদিন তো হাহাকার লেগে যাবে, সেদিনকার অবস্থা হবে মারাত্মক অবস্থা। ওই অবস্থা, ওই হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ছায়া দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রেখে আমরা ঠকছি? এ কথা কোন ঠকছি? আল্লাহ তাআলা যেই সকল ব্যক্তিগুলো রোজা রেখেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মক্কা মদিনায় গেলে যেমন সমস্ত গুনাহ মাফ করে দেয়, তেমন রমজান মাসে যারা রোজা রাখতে পেরেছেন, তারাবি আদায় করতে পারছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকেও মাফ করে দিয়েছেন। আমাদের মক্কা মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কথা বলেন। টাকা না থাকলেও আমাদের নিয়ত আছে। কথা বলেন ঠিক কিনা? কার কার নিয়ত আছে? হাত দিয়ে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলেন আশা আছে সম্বল নাই, কি যে উপায় করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা, জোরে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বোঝা গেল যেই ব্যক্তিগুলো মনে যেই নিয়তটা করবেন সেই নিয়তে আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই, আমি মক্কা মদিনায় যাইতে চাই, নবীর দু চক্ষু দেখিনি কিন্তু নবীর উপর ঈমান এনেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আজ যদি ঈমান আনতাম, রমজান মাস পেয়েছিলাম, রোজা রাখতাম না, এলাকার মানুষ কি আমারে মারতো? কথা বলেন, কেউ মারতো? কেউ মারতো না, কারণ আমরা জানি নেক আমল করলে আল্লাহ পুরস্কার দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে নেক আমল করবে, আল্লাহ বলে বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানা দেয় রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ তাআলা বলে বান্দা কতদিন থাকবা? খালিদিনা ফিহা, আল্লাহ আমাকে আপনার সর্বকালতে রাখবে। তার মানে বোঝা গেল, আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? তার মানে বোঝা গেল যে নেক আমল করলে আল্লাহ জান্নাতে ঢোকাবে। নেক আমল করলে কি, এ কথা বলবেন, নেক আমল করলে কি করবে? তাহলে রমজান মাসে রোজা রাখছি, তারাবি পড়ছি, নেক আমল হইছে কি হয় নাই? কথা বলেন। কত মানুষ দেখবেন মসজিদের মধ্যে 10 দিন কারো ইতিকাফ হয়েছে, কত দোয়া চলছে রে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে রমজান মাসে টাকাও চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি ঘোড়াও চাই নাই, আল্লাহর কাছে শুধু চেয়েছি আল্লাহ আমরা তো বড় নাফরমান রে আল্লাহ, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপাচার, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রমজান মাসে যারা রোজা রাখলো, কিতাবের মধ্যে আছে আল্লাহর গোলাম সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য শুধু দোয়া করেছে, রোজাদার ব্যক্তিদের জন্য শুধু দোয়া করেছে। শুধু তাই নয়, শবে কদর রজনী বিদায় নিয়েছে রে যুবক, ওই শবে কদর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পর্যন্ত দুনিয়াতে পাঠা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য মাফের জন্য, গুনাহ মাফের জন্য আমার আল্লাহ শবে কদর রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, রে আমার বান্দা তুই এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে চাই নাই, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, খলাকাল ইনসান, আমি আল্লাহ তোরে মানুষ রূপে বানাইছি, খলাকাল ইনসান, আমি আল্লাহ তোরে মানুষ রূপে বানাইলাম। এই দুনিয়ায় কত প্রাণী আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ গরুরে বানাইলাম, গরুরে আমি ভালো খাবার দেই নাই রে বান্দা, গরুরে আমি ভালো থাকার জায়গা দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইলাম খলাকাল ইনসান, আমি আল্লাহ তোরে মানুষ হিসেবে বানাইলাম, আমি আল্লাহ তোরে মানুষ হিসেবে বানাইয়া তোরে স্পেশাল একটা জায়গা দান করেছি। আমি দুনিয়াতে কত মানুষের টাকাওয়ালা বানায় দিলাম, কত সম্পদশালীওয়ালা বানায় দিছি, বান্দা তুই তারপরও আমার সাথে কত নাফরমানি কাজ করলি। এই রমজান মাসে কত মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে গেছে, নামাজে আসে নাই, কত মানুষ দোকানপাটে গল্প করছো, তারাবি নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষকে দেখলাম এই রমজান মাস আসার পর, কত মানুষ দেখলাম ওপেনে খানা পিনা করেছে। তোমার এত দুনিয়ায় কেউ ধরবে না, ধরবে একমাত্র, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে বান্দা একদিন তোমার আমি এই দুনিয়ার থেকে ওঠা নিয়ে চলে যাব, যেদিন তোমারে কেউ টাকাইতে পারবে না রে যুবক, ওই দিন আমি আল্লাহ তোমার সামনে হঠাৎ করে একজন ব্যক্তিটারে দাঁড়া করা দেব, এমন একটা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়াতে এমন কোন ব্যক্তি তুমি দেখো নাই দাঁড়ায়া তোমার সামনে হাজির,
দিন আর বাড়ির থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এর নবীর উম্মতের দল, আজকে আমার আপনার বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিছি কি নেয় নাই? রমজান মাস পাইলাম, ওই বাবা মা আমার আপনার দিয়ে কত লক্ষ্য করেছিল, এর সন্তানের আতরের জন্য বাড়ি বানাইছি, কত সম্পদ তোর জন্য বানাইলাম, আজকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া গেছি, কিন্তু তুই আমার জন্য তো দোয়া করলে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানা দেয় পিতা মাতার সম্মান করো। আজকে দুনিয়াতে কত মানুষের বাবা নাই, কত মানুষের মা বিদায় নিয়ে চলে গেল। জবান, এই দুনিয়ায় যার মা নাই, এই দুনিয়ায় যার বাবা নাই, ওই বুঝতে পারে বাবার কি যন্ত্রণা, ওই বুঝতে পারে মায়ের কি যন্ত্রণা। যার আজকে মা নাই, যার আজকে দুনিয়ায় বাবা নাই, ঈদের ময়দানে কত মানুষ আসে, বাবারে বাবা বলিয়া ডাকার কোনো সুযোগ হয় নাই, মারে মা বলার ডুক। প্রিয় গ্রামবাসী, সময় অতি স্বল্প, আমরা খুব দ্রুত চলে আসি। আর মাত্র 12 মিনিট সময় আছে। আর মাত্র কত? ওই সিহিরির মতন ডাকা হচ্ছে ভাই যে আর মাত্র 12 মিনিট। কয় মিনিট? আর 12 মিনিট সময় আছে, খুব দ্রুত চলে আসেন। তা আমাদের যেখানে ঈদের নামাজ হয় 3 গ্রাম ব্যাপী, প্রায় 1000 লোক, তো 9টাই জামাত হয়ে গেছে। তা আসলে আপনাদের গ্রামের মানুষ মনে হয় নামাজ পড়াইতে মনে হয় কষ্ট কষ্ট মনে করে নাকি? আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই যে রমজান মাস আসছিল, আল্লাহ বলেছেন ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহকে ইবাদত করো। কত মানুষের উপর আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছিল, যাকাত দেয় নাই। কি করে নাই? যাকাত দেয় নাই। যে আমার সম্পদ যদি নষ্ট হয়ে যায়, এ শ্রেণীর লোক আছে না নাই? সম্পদ দেওয়ার মালিক কে? কত মানুষ দেখবেন যে কিতাবের মধ্যে আছে, কারণ এগুলো বলি রমজান মাস লাগবেই। কত মানুষ আছে কিতাবের মধ্যে আছে, ঈদুল ফিতরের মানুষটা, যে কয়টা মানুষ আছে প্রতি মানুষের ফিতরা আছে, এই ফিতরাগুলো ঈদের মাঠে আসার আগে আপনারা শোধ করতে হবে। কত মানুষ একটু টাকা কমবে বিদায় শোধ করে নেই, আছে না নাই? এর দুনিয়ায় ধোঁকা দিলে আল্লাহরে ধোঁকা দেওয়া যায়? আল্লাহ তো সব রেকর্ড করার জন্য আপনার ফজর পর 2টা ফেরেশতা পাঠাইছে। জোরে বলেন কয়টা? এ জোরে কোন কয়টা? 2টা ফেরেশতা পাঠাইছে। নাম কি জানেন? নাম কি জানেন? কি নাম? কিরামান কাতিবিন। মাশাআল্লাহ। আমি গতকালকে জুমার নামাজে একটা অফার দিছিলাম মুসল্লি, যে কথা ছিল যে আমি আপনি যে দুনিয়ার মা ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাব, আমি আপনি তো ইবাদত বন্দি করলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, আল্লাহ বলেছে ভিআইপি জান্নাতে ঢোকাবে। আমার কোন ভাই আছেন আমার আপনার জন্য যে একটা দোয়া আছে, যেই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জান্নাতের 8টা দরজা খুলে দেয়? কোন মুসল্লি আছেন যে 8টা দরজার নাম বলতে পারবেন? আমি 1000 টাকা পুরস্কার দেব। একটা মুসল্লিও খুঁজে পাইনি। এই দেখো হুজুররা বলে খালি মিলাদ পরে খাওয়ায় না, তে কইলেও আমি আজকে 1000 টাকা আপনাদের ঈদ বোনাস দেব। আছেন যে আমার মুসল্লির বলছিলাম যে 8টা জান্নাতের নাম বলতে হবে, একটারও খুঁজে পাইনি। কিন্তু রোনাল্ডোর নাম ঠিকই মুখস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? খেলোয়াড়ের নাম মুখস্থের অভাব আছে, কিন্তু তা করবে না যে আমরা যেই জান্নাতে ভিআইপি জায়গা যাব, সেই জান্নাতের নাম পর্যন্ত জানি না। আল্লাহ যদি ফয়সালা করে দেয় তুমি অমুক নম্বর জান্নাতে যাও, তো পেশ পড়ে যাবে, কোন জায়গায় ঢুকবে? কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন জান্নাত যে আছে স্পেশাল 8টা জান্নাতে আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে ঢোকাবেন, রোজাদার ব্যক্তিদেরকে ঢোকাবেন, যারা তারাবি নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন, ইবাদত বন্দি করেছেন, সবাইরে আল্লাহ তাআলা ঢোকাবে। আমরা যেন ওই জান্নাতে যাইতে পারি, সকলে বলেন আমিন। কিন্তু দেখা গেছে রমজান মাস পাওয়ার পরে কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খানা খাইলেও আল্লাহ তাআলা দিবে গজব, বিবাদে পড়বে
চাপিয়া এলো রমজান রহমত লইয়া আসলো রমজান মাগফিরাত লইয়া রমজানের রোজা রাখো রমজানের রোজা রাখো গুনাহ যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া আসলো রমজান মাগফিরাত লইয়া জোরে বলেন মারহাবা। তাহলে রমজান বরকত নিয়ে আসছে না? আপনারা ভাবতেছেন হুজুর আজ কি ওয়াজ করতেছে। আসলে আমরা ময়দানে আলোচনা করার লোক, আমরা প্রোগ্রাম করি 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি। আমাদের টাইম কয় মিনিট? আধা ঘন্টা। কয় মিনিট? আর আধা ঘন্টা তো খালি মাঠে বয়ান করছি, খালি মাঠে আপনার গুছানোর জন্য। সেই জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের প্রচার করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে যেই কথা বলছিলাম, বাবা মা যে এত দামি, যার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও বুঝতে পারে যে বাবা কি দামি জিনিস। মা যার নাই, আজকে ঈদের মাঠে আসার আগে মায়ের কাছ থেকে খুশি মনে বিদায় নেওয়ার কত সুযোগ হয়নি। মাই নেই, কার কাছ থেকে সুযোগ নিবে? আমি যখন শীতের সময় প্রোগ্রাম করি, প্রতিদিন প্রোগ্রামে যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে আমি এই পাগড়িটা খুলে দিয়ে আমার মায়ের কাছ থেকে হাত বুলায় আমার মা 2-3টা ফু দেয়, তারপর আমি প্রোগ্রামে যাই। আজকেও ঈদের মাঠে আসছি, একবার বাড়িতে গেছি মারে পাই নাই, আবার দ্বিতীয়বার আবার গেছি, যা দেখি আমার মায়ের রান্না করতেছে। আমি আমার মার সামনে পাগড়িটা খুলে দিয়ে আমার মারে বললাম, মা খালি তুমি একটু দোয়া করে দাও। বাকি সব দেখার মালিক আল্লাহ। সব দেখার মালিক কে? আল্লাহ। বাবা মার দোয়া দিয়ে এত পাওয়ার, এত পাওয়ার। যার বাবা মার কাছ থেকে যারা দোয়া নিতে পারছেন তারাই বুঝতে পারেন যে আসলে বাবা মার দোয়া কত বড় পাওয়ার। সেই জন্য সংক্ষিপ্ত কথা, ভাইজান কথা বলেন না, সংক্ষিপ্ত কথা, যাদের বাবা মা আছে আমরা বাবা মারে খেদমত করব, যাদের বেঁচে আছে মহব্বত করব, ভালোবাসবো। দেখা যায় সন্তানেরা 3টা 4টা সন্তান, ওই বাপের ও বাবারে 1000 টাকা দেয় না, 2000 টাকা দেয় না, আমি কি একা বাবারে খাওয়াবো? আছে না নেই? এর বাপের কি কোনো ভাগাভাগি আছে? বাপ তো বাপই। আমি তো আমার বাড়িওয়ালারে বলি, বাপ তো বাপই, মা তো মাই। ভাই কি দিবে না দিবে সেটা ভাইয়ের ব্যাপার, আমি কি দেব সেটা আমার ব্যাপার। এখানে কোনো ভাগাভাগির কোনো অপশন নেই। আমি বাবা মারে হাত খরচ, মারে হাত খরচ, ভাই দিল কি দিল না প্রশ্নই করি না। আমার খেদমত আমি করে যাব। বাবা মার দোয়া যার লেগে গেছে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যার বাবা মার দোয়া লেগে নাই, বদদোয়া লেগে গেছে, দুনিয়াটাও তার জন্য ধ্বংস, কবরটাও তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। যাদের বাবা মা নেই, ঈদের নামাজ শেষ করে আপনাদের গোরস্থান কোথায়? গোরস্থান আশেপাশে না? সবাই যা বাবা মার কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, এখানে বসেও দোয়া করবেন। সম্মানিত মুসল্লি একরাম, এই পর্যন্তই বয়ান শেষ। কারণ আমাদের বোম্বারে নাকি আমাদের হলো ঈদুল ফিতরের নামাজের কিছু আলোচনা আমাদের করার দরকার, কারণ বছরে একবার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি একরাম, কথা বলেন না যুবক ভাইরা? কথা হলো ঈদুল ফিতরের নামাজ মাত্র কয় রাকাত? এজোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ। তাও আবার দেখবেন কত মানুষ 2 রাকাত নামাজেই সমস্যা লাগা দেয়, জানাজার মতন করেন। ঈদুল ফিতরের নামাজ আপনি যখন দাঁড়াইবেন, যে যারা বাংলাতে পারবেন, আরবিতে আমি বলে দিই প্রথমে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পারবেন না, বাংলাতে বলবেন, কিবলামুখী হইয়া ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, অতিরিক্ত 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস। এবার আসেন, প্রথম একটা তাকবীর হবে নামাজের তাকবীর, আল্লাহু আকবার বলে আমি আপনি কি করব? হাত বাঁধবো। হাত বাঁধার পরে নামাজে যে ছানা আছে না, অটোমেটিক সেই ছানাটা আমরা আদায় করব। বাস। তারপরে আমরা হাত ছেড়ে দিয়ে আরেকটা তাকবীর বলবো, আবার হাত ছেড়ে দিয়ে আরেকটা তাকবীর বলবো। কয়টা হলো? 2টা। আবার হাত ছেড়ে দিয়ে আরেকটা তাকবীর বলবো। এই তাকবীরে আমরা কোথায় চলে যাব? হাত বেঁধে ফেলবো, কারণ আমাদের হাত বেঁধেছি তো প্রথম তাকবীরে। হাত বেঁধেছি কোথায়? প্রথম তাকবীরে। অতিরিক্ত 3 তাকবীরে 3 নম্বর মাথায় যে আমরা হাত বেঁধে দেবো। কথা বলেন ঠিক আছেন নি? আরে ভুল ধরবেন, আমার কি সবকিছু ঠিক হবে তার কোনো মানে আছে? তো এবার আসেন সম্মানিত মুসল্লি একরাম, তাহলে আমরা 3য় তাকবীরে হাত বাঁধবো।
এবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু হয়ে যাবে, আর একটা কিরাত মেলানো হবে, রুকু সিজদায় যা আমাদের এক রাকাত নামাজ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নামাজে ডাইরেক্ট ওঠার পরই সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হয়ে যাবে, তারপরে সূরা মেলানো হবে। রুকুত যাওয়ার আগে আমাদের অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হবে? জোরে বলেন কয়টা? 3টা তাকবীর দিয়ে 4র্থ নম্বর তাকবীর আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। এইভাবে আমাদের নামাজ শেষ হয়ে যাবে। তারপরে আমাদের খুতবা পাঠ হবে। খুতবা পাঠ হওয়ার পরে মিলাদ কিয়াম হবে ইনশাআল্লাহ। আপনারা মিলাদ কিয়াম করেন তো? হ্যাঁ করেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। তো মিলাদ কিয়াম হবে, হওয়ার পরেই তো তারপরে মোনাজাত হয়ে যায় নাকি? নাকি একটু বিরতি, টাকা তোলার জন্য বিরতি? এক এক এলাকায় এক এক সিস্টেম। মানে মিলাদ পড়ার পরে আমরা একটু স্থির থাকবো, আপনারা লেনদেন শুরু করে দেবেন, তারপর হয়তো মোনাজাত হবে, ঠিক কিনা? কারণ গত বছর নামাজে গেছিলাম, সেটা হলো কয়া বুড়কুলে কোরবানির নামাজে। তো ওনাদের এলাকার আবার সিস্টেম আলাদা। এ বলে যে প্রতি সমাজের মাতবাররা টাকা তোলে। তা আমি দেখলাম 10 ঘর 12 ঘর মিলে 100 মাস, 10 ঘর 12 ঘর মিলে 100 মাস, এক এক এলাকার এক এক সিস্টেম। তে আমার সিস্টেমটা আপনাদের কাছ থেকে জেনে নিলাম। আমার পর কেউ রাগ করছে? দোয়া করবেন। আমি খুব ছোট মানুষ, আপনাদের এখানে প্রধান বক্তা আসছিলেন মাওলানা ওমর ফারুক সিদ্দিকী পাবনা, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু তেনার পিছনে 3 বছর থাকছি। কয় বছর? 3 বছর থাকেছি। কিন্তু এখন আর আল্লাহ তার সাথে মানে একটু যে সফর সঙ্গী হিসেবে চলবো সুযোগ পাই না, নিজের মাহফিলই শেষ করতে পারি না। সেই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিন প্রচার করার জন্য সারা বাংলাদেশে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার যিনি বড় ভাইজান মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব, তিনার জন্য দোয়া করবেন। তিনি আসলে খুব মনের মানুষ, একজন মানুষকে অতি দ্রুত আপনি কাছে টেনে নেবেন, এত ভালো মানুষ। সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আর মাত্র 2 মিনিট আছে, তে 1 মিনিট আছে ঈদুল ফিতরের নামাজ। কত মানুষ দেখবেন যে সম্পত্তি বাড়ি গড়ালে হিংসা আছে না নাই? আপনি হিংসা করে আপনি 30টা রোজা রাখবেন, 30টা তারাবি পড়বেন, আপনার কিচ্ছু হবে না। কিছু হবে? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আল্লাহ নবী বলছেন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আপনার তো সিগনেচার দেওয়া আছে, আপনার আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আপনি রোজা রেখেই করবেন কি? তারাবি পড়ে কি করবেন? হাজিগিরি কি করবেন? নামাজ পড়ে কি করবেন? এখন দেখা যায় আপন ভাইয়ের দূরের মাঝ দিয়ে বেড়া আছে না নাই? আল্লাহ যেন সবাইকে একসাথে হিংসে তাকাব্বুর থেকে আমাদের সবাইকে হেফাজত করে। জোরে বলেন আমিন। হিংসা তাকাব্বুর যার মধ্যে আছে, আপনি নামাজ পড়ে লাভ হবে না, আপনি মিলাদ কিয়াম পড়ে আপনার লাভ হবে না, কিচ্ছু করে আপনার লাভ হবে না, সব বরবাদ। আল্লাহ যেন আমাদের সবাইকে, যার সাথে কথা বন্ধু আছে, আজকে আপনি সালাম দ্বারা শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মুবারক ভাইজান, কেমন আছেন? আমার সাথে করবেন নি? আপনারা কিন্তু এই নামাজ শেষ করার পর সবাই চলে যাবেন। এত দূরতে আসছি আমি আপনাদের সাথে যাতে মোসাবা করব, কলাকলি করব, মোহাব্বত নিয়ে তারপরে বিদায় নেব, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নামাজ শেষ মাতাল হয়ে চলে যায় না, এত দূরতে আসছি। দই পাড়া মনে হয় এলাকার দইয়ের ব্যবসা বেশি নাকি? তে কথা হলো আমরা সবাই সবার সাথে মিলজুল করে তারপর বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।